আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ছেলের সামনে বার্ষিক পরীক্ষা, মানে কি বলবো, রান্না বান্না, তার মধ্যে ছেলের পড়া, খুবই ব্যস্ত সময় কাটছে। তো এখন হচ্ছে আমি স্কুল থেকে নাহিমের জন্য অ্যাডমিট কার্ড নিয়ে নাহিমকে প্রাইভেট পড়িয়ে দেন আমরা বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে নাহিমের জন্য আমি একটু সাদা করে মুরগির মাংস রান্না করব, রোস্টও বলা যায়, বাট রোস্টের মতো করে আর কি মুরগিটা রান্না করব, যাতে ওকে পরীক্ষার মধ্যে খাওয়া নিয়ে আমার কোনো ঝামেলা পোহাতে না হয়। যা রান্না করে রাখবো, একটা আস্ত মুরগি নিয়েছি আমি, শুধুমাত্র নাহিদের জন্যই রান্না করতেছি, এটা রান্না করে রাখবো। আর আমার জন্য হচ্ছে যেখানে মূলা আর আলু কেটে নিয়েছি, মূলা আর আলু দিয়ে একদম এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করব। এখানে অনেকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আর মূলার সাথে এত সুন্দর শাক ছিল, তো ভাবলাম শাকটা ফেলে না দিয়ে ভাজি করি। আসলে অনেক ব্যস্ত, ছেলেকে আমার ধরে ধরে পড়াতে হয়, তো তো ও আমি ছাড়া পড়তেই চায় না। তো ওকে পড়াচ্ছি আর হচ্ছে এই যে রান্না করছি। আজকে একদম দেরি হয়ে যাচ্ছে, তবে চিন্তা করতেছি আজকে সব রান্না শেষ করে রাখলে এই 2 দিন আমি একটু ভালো করে ওকে পড়াতে পারবো। এই জন্যই ভাবতেছি একসাথে সবকিছুই রান্না করে রাখি। আমার নিজের জন্য তো টেনশন না, ছেলেটার জন্যই টেনশন। ও কি খাবে করতে করতে আমার একদম অনেক সময় লাগে চিন্তা ভাবনা করতে। তাই ভাবলাম আজকে একটা মুরগি একদম সাদা করে রান্না করে রাখি, তাহলে আমার ছেলে খাইতে আর কষ্ট হবে না। ঠিক আছে পড়া বলো তো তুমি। আর এখানে হচ্ছে ভাত রান্না করে রাখছি। গোল গোল পাতাতে ইচ্ছাতি মনে মেলেটার মনে মনে ভাবে বুঝে, মানে মনে মনে ভাবে বুঝি জানা এই উড়ে যেতে মানে নেই, বাসা ছেড়ে ফেলে তার, বাসাটি ফেলে তার, বাসা ছেড়ে ফেলে তার না বাসাটি ফেলে তার হয় না, আর একটু পড়া লাগবে। এই নতুন করে হচ্ছে কবিতার 4টা লাইন ম্যাডাম বলে দিছে। এতদিন ছিল 8 লাইনের কবিতা, এখন হচ্ছে নতুন করে 12 লাইনের কবিতা দিয়ে দিছে। এখন এই 4 লাইন আবার নতুন করে মুখস্থ করা লাগতেছে। যাও পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। একদম অলরেডি 1টা বেজে গেছে, আমাদের এখনো রান্না বান্না কমপ্লিট হয়নি, পুরা ঘর অগোছালো হয়ে আসছে। কিচ্ছু করার নাই, এতটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে বাচ্চা কাচ্চার জন্য। তো এখানে আমি হচ্ছে শাকটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, এখনো রসুন কাটাই হয় নাই। শাক রান্না করবো, রসুন কাটাই হয় নাই। যাই হোক, রান্না বান্না করতেছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে। তো এখানে হচ্ছে আমি যে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, মশলা কষিয়ে মূলাটা রান্না করব। আর এখানে হচ্ছে এই যে মূলার শাক ভাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে দেখতে কালারটা। আর এই যে মুরগির মাংসটাও ভেজে নিচ্ছি, এইটা হচ্ছে নাহিনের জন্য রান্না করব, রোস্টের মতো করে রান্না করব। আর এখানে হচ্ছে এই যে পুঁটি মাছটার বরফ ছেড়ে দিছে, পুঁটি মাছটা দিয়ে মূলা দিয়ে রান্না করব। আর হচ্ছে যে এখানে মূলাটা আমি একটু সিদ্ধ করে নিছি, যাতে একটা যে মূলার যে একটা গন্ধ আছে সেটা যেন না আসে, সেজন্য আর কি। এই যে মূলাটা আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে হচ্ছে এই যে পুঁটি মাছ দিয়ে যে মূলাটা রান্না করব, মূলাটা আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন মূলাটা হচ্ছে দিয়ে দিব। মূলাটা এত টাটকা ছিল দেখতে, মানে কি যে ভালো লাগছে। আর এটা এরকম ডাঁটি সহ মূলা কিন্তু সচরাচর পাওয়া যায় না, তো আমার এই ডাঁটিটা খেতে ভীষণ ভালো লাগে। মূলাটা কষিয়ে একটু ঝোল দিয়ে দেন আমি পুঁটি মাছটা দিয়ে দিব। এই চুলায় হচ্ছে আমি দুধ জাল করে নিচ্ছি। আর এইখানে হচ্ছে এই যে ছেলের জন্য মুরগির মাংস রান্না করব, সেই মশলাটা এই যে মাংস ভেজে রেখেছি। শর্টকাট রান্না করতেছি, আসলে আমি অত কিছু ফলো করতেছি না, যেভাবে তাড়াহুড়া করে করা যায় সেভাবেই করছি। তো আমি পুঁটি মাছটা উপরে করে দিয়ে দিচ্ছি। আর একটু করে আমি নামিয়ে দিব, অত ঝোল দেই নাই, কারণ কি পুঁটি মাছ সিদ্ধ হতে সময় লাগবে না। আর মূলা আর আলু, অল্প একটু আলু দিয়েছিলাম, সেটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিচ্ছি, এই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। একদিকে ছেলে পড়ছে, অন্যদিকে রান্না করতেছি, মানে তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। যাই হোক, তারপরেও করছি, কিছু করার নাই। আমাদের আসলে রান্নাও করতে হবে, বাচ্চাও পড়াতে হবে, সবই করতে হবে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা ইয়াগুলো দিয়ে দিব। লেগে লেগে আসছে। আমি এখানে দুধ দিয়ে দিব, সাথে একটু গুঁড়া দুধ দিব, এই জন্য গরুর দুধটা কম করে দিলাম। এখানে হচ্ছে টমেটো সস দিয়ে দিব, আর এখন হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। যতই আপনি গরুর দুধ দেন, গুঁড়া দুধটা দিলে না এত সুন্দর একটা মানে মজা হয় আর কি বলবো, খুব ভালো লাগে সেই স্বাদটা। সেই জন্য আমি একটু গরুর দুধের সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটাকে আপনারা রোস্ট বলতে পারেন, মাংসের কুরমা বলতে পারেন, সাদা মুরগির মাংস বলতে পারেন। আমি এটার পুরো নামই দিচ্ছি না, ছেলের জন্য রান্না করতেছি এই আর কি। আমি একটু চিনিও কিন্তু সাথে দিছিলাম। দেখছেন এখন কিন্তু এত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা কিন্তু মানে দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আমাকে একটু সাপোর্ট করলে কি হয়, আমি অনুপ্রেরণা পাই। সো প্লিজ সাপোর্ট করবেন সবাই। তো আমি হচ্ছে এখন মুরগির মাংসটা নামাই নিব। নামানোর আগে এখানে ভেজে রাখা জিরা গুঁড়া ছিল সেটাও একটু দিয়ে দিচ্ছি। হয়ে গেছে প্রায় কমপ্লিট। আর হচ্ছে যে বাজার থেকে অনেক ধনেপাতা কিনে আনছিলাম অনেকটা, সেটা আমি কেটে কুচি কুচি করে রাখছি, ডিপে রেখে দিব। আর কিছুটা হচ্ছে এই যে এখানে মূলার মধ্যে দিব নামানোর আগে। এখান থেকে নিয়ে দিই। মূলার মধ্যে কিন্তু ধনেপাতা না হলে একদম ভালো লাগবে না। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছেন তেলটা উপরে উঠে আসছে, এটাও হয়ে গেছে। এটাও এখন নামাই নিব। একদম অগোছালো ঘর। এই যে দেখেন কাঁচামরিচ আনছি, এটার বটা বাছা হয় নাই, এটা বাজবো। অনেক থালা বাটি নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করব, ঘর ঝাড়ু দিব, গোসল করব, নামাজ করবো, অনেক কাজ। কাজের কোনো শেষ নেই আসলে। তো আজকে আর ভিডিওটা বড় করব না। এ দেখছেন এত সুন্দর কাঁচামরিচ আনছি বাজার থেকে, এই 3টা আমি ধুয়ে নিচ্ছি দুপুরে ভাতের সাথে খাবো এই জন্য। তো এই যে হচ্ছে আমার সব কাজ শেষ, আমি থালা বাটি ধুয়ে চুলা একদম পরিষ্কার করছি। আর এখন হচ্ছে ছেলের ক্ষুধা লেগে গেছে, বলতেছে আমি খাবো, তো ওকে খাওয়ায় দেন আমি গোসল করতে যাব। আর এই হচ্ছে কাঁচামরিচগুলো আমি যে বেছে নিছি। এখানে একটা ট্রিক আপনাদের শিখাই দেই। এই কাঁচামরিচগুলো আমি বাজার থেকে এনে খুব ভালো করে শুকনা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে এখানে বেছে নিছি। আর একটু সয়াবিন তেল মাখায় রাখছি। আপনাদের একটা প্রমাণ সহ দেই। এই যে কাঁচামরিচ কিন্তু ফ্রিজে রাখলেও পচে যায়। এই যে এটা আমার ঠিক 15-20 দিন আগের আনা কাঁচামরিচ। আমি একটু তেল মাখিয়ে এই বক্সে করে নর্মালে রেখে দিই ফ্রিজে, 1 ফুটাও পচে না, এখনো একদম সেই সুন্দর টাটকাই আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 20 দিন আগের কাঁচামরিচ। আবার আজকেও আমি কাঁচামরিচটা এনে পরিষ্কার করে যেভাবে তেল মাখিয়ে রাখছি, এটা আমি এখন একটা বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিব। ডিপে না কিন্তু নর্মালি রাখবো, একদম পচবে না, কাঁচামরিচ এরকম সুন্দরই থাকবে। যাই হোক, আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে মূলা শাক ভাজি করেছি, তারপরে হচ্ছে এই যে মূলার তরকারিটাও রান্না শেষ। অনেক দিনের আক্ষেপ আমি মূলা দিয়ে এভাবে পুঁটি মাছ খাবো, তো সেটাও রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে ছেলের হচ্ছে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ভাত তো আছেই, এই যে ভাত। তো এখন আমার ঘর একদম প্রায় অনেকটাই গোছানো হয়ে গেছে, রান্নাঘরের কাজ শেষ। এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো, তো নাহিনকে খাইয়ে দেন আমি যাব গোসল করতে। ও আবার হাত দিয়ে খেতে পারে না। ভাতটা কুকারে রান্না করি তো, রাইস কুকারে, এই জন্য এরকম। বাট এটা যখন আমি ভাঙবো তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে। খেতে পারো কিন্তু সব বেশি করো। তো এখন যাও না, আমি আনতেছি খাবার, যাও। এখন হচ্ছে ও হাত দিয়ে খায় কিন্তু মানে ও অর্ধেকটাই পরে ফেলে দেয়, এই জন্য আমি ওকে হাত দিয়ে খেতে দিই না। যাই হোক, ওকে খাইয়ে হচ্ছে আমি গোসলে যাব, তারপর ওকে পড়া দিয়ে যাব। কারণ যেহেতু বার্ষিক পরীক্ষা, এটা নিয়ে তো আসলে কোনো কম্প্রোমাইজ চলে না। তো ও তো বাচ্চা মানুষ, বুঝে না।
আজকে আর ভিডিওটা তেমন বড় করব না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।